আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার বিষয়বস্তু শিরকের ভয়াবহতা। এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেহেতু আমার পূর্বে অনেক আলোচকই আলোচনা করে গিয়েছেন আলহামদুলিল্লাহ, তো নতুন করে বলার কিছু নাই। তো দুই একটি কথা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে জটিল এবং কঠিন যে গুনাহটা রয়েছে সেই গুনাহটার নাম কি? আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি উত্তর দিয়েছে। গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহটি হচ্ছে সেটা হচ্ছে শিরক। আচ্ছা, এখন বলেন শিরক কি? আল্লাহর সাথে শরীক করা, সমকক্ষ দাঁড় করা, আল্লাহর মানকে খাটো করা, আল্লাহকে হ্যায় প্রতিপন্ন করা, আল্লাহকে তুচ্ছ জ্ঞান করার নামই হচ্ছে শিরক। এই শিরকের পরিণামটা এতই ভয়াবহ, এতই ভয়াবহ, এতই ভয়াবহ, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি মনে করেন দুনিয়া এবং দুনিয়ার চেয়েও বিশাল নেকি আর নেকি অর্জন করেছেন, এত নেকি অর্জন করেছেন, এত নেকি অর্জন করেছেন, এত নেকি অর্জন করেছেন যে তার ভেতরে যদি শিরিক থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। অথচ আজকের সমাজে শিরিকের উপরে আজকে আমি ডুবে আছি। শিরিককে আমরা গুনাহই মনে করি না। শিরিক যে সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন গুনাহ, এটা আমরা অবগতই নই। আজকের সমাজের অধিকাংশ মানুষ শিরিক থেকে গাফেল। তারা শিরিকের গুনাহ কোনটি সেটি আজ অবধি পর্যন্ত জানতে পারে নাই। তাহলে এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আপনার আমার পরিস্থিতি কি হতে পারে একবার ভেবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 72-এ তিনি বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক অংশীদার সাব্যস্ত করবে, তার জন্য জান্নাত হারাম এবং তার আবাসস্থল, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে আজকে আমাদের জানতে হবে শিরিক কোন কাজগুলো। আজকের সমাজে শিরিক রয়েছে রহরহ। আজকের সমাজে শিরিকের ছয়লাভ। আজকের সমাজে গুনাহ সমূহের মধ্যে যে সবচেয়ে বড় গুনাহ, এই শিরিকের গুনায় আমি জর্জরিত। আজকে আপনি শিরিক করেন হাতে তাবিজ বেঁধে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির মাঝে দেখবেন যে তাবিজ ঝুলানো রয়েছে, অথচ তাবিজ ঝুলানো হচ্ছে শিরিক। আমরা কথার মাধ্যমে কথা বলতে গেলে আমরা বলি যে এই মরা কাঠের কসম, এই কাজটা আমি করি নাই। আমার সন্তানের কসম, এই কাজটা আমি করি নাই। আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমার এটার কসম, সেটার কসম, অনেক কসম কাটি। যদি আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের প্রতি কসম কাটা হয়, সেটা শিরকে রূপান্তরিত হবে। এক কথা, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে কসম কাটা যাবে না। সেটা কাঠ হোক, মাঠ হোক, খাট হোক, যেটাই বলেন না কেন, যে আল্লাহর নাম ব্যতীত যদি অন্য নামে কসম কাটেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এখানে আল্লাহর মানকে, আল্লাহর শানকে খাটো করা হয়। আজকের সমাজে দেখুন, আপনাকে দেখাই যে আপনি কিভাবে শিরকের মধ্যে ডুবে আছেন, যে আপনি শিরকের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছেন। যে আজকের সমাজে গ্রাম অঞ্চলে বোঝা যায়, দেখা যায় যে একটি কলা, জামটিয়া কলা, আমাদের দাদা, আমাদের দাদিরা বলছেন যে জামটিয়া কলা খেলে নাকি 2টা বাচ্চা হয়। অথচ সেখানে আল্লাহর মানকে খাটো করা হয়েছে, আল্লাহর মানকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে। এই কলার কি ক্ষমতা রয়েছে তাকে 2টা সন্তান দেওয়ার? সন্তান দেওয়া এবং সন্তান নেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই কলা খেলে 2টা সন্তান হবে, এই ধারণা পোষণ করাই শিরক। ভালোবাসার মাধ্যমে শিরক কেমন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসাটা যদি আপনার দুনিয়া কেন্দ্রিক হয়, আপনার সন্তানের জন্য হয়, আপনার মায়ের জন্য হয়, যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ভালোবাসা যদি আল্লাহ এবং তার রাসূল না পেয়ে থাকে, এই ভালোবাসার মধ্যেও শিরক হয়ে যাবে।
তাহলে বলতেছিলাম আপনি আমি শিরকের মধ্যে ডুবে আছি। তার মধ্যে আরেকটি শিরক হচ্ছে যে বাচ্চা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা আছে, তারা কিন্তু বলে থাকে যখন তাদের বাচ্চাদের দাঁত পড়ে যায় তখন কিন্তু এই আমাদের দাদি মা এবং বোনেরা তারা বলে যে এই দাঁতটা ইন্দুরের গর্ত দিয়েতে বলো, অথবা ঘরের চালে দিয়ে বলো যে ইন্দুর মামা এই দাঁতটি নিয়ে, পচা দাঁত নিয়ে ভালো দাঁত দাও। এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় জাহিলিয়াত, এটা হচ্ছে সবচেয়ে অজ্ঞতা, এটা হচ্ছে সবচেয়ে বর্বরতা। ইন্দুরের কি ক্ষমতা রয়েছে সে দাঁত দেওয়ার? অথচ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে কার কাছে চাইলেন? ইন্দুরের কাছে। এটাই হচ্ছে শিরক। এরকম অনেক শিরক রয়েছে যেগুলো আমরা করে থাকি। যা আমরা মনে করি যে বাচ্চা কাচ্চা যখন পরীক্ষা দিবে তাদেরকে ডিম খাওয়ানো যাবে না, ডিম খেলে নাকি পরীক্ষায় ফেল করবে। এই ধরনের বিশ্বাস, এই ধরনের কুসংস্কার যাদের ভেতরে রয়েছে তারাই আস্তে আস্তে শিরকের দুয়ারে পৌঁছে যাবে। এই শিরকটা কিভাবে আসলো? এই শিরকের ইতিহাস সম্পর্কে আমাদের অল্প একটু হলেও জানতে হবে। সূরা নূতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা, সেই বৃত্তান্তগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। তখন সূরা নূর ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতটাতে উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাজারুনা আলিহাতাকুম ওয়া লা তাজারুনা ওয়াদান ওয়ালা শুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াকুকা ওয়া নাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে উল্লেখ করেন যে তোমরা তোমাদের উপাসনাদেরকে পরিত্যাগ করো না ওয়াদকে, পরিত্যাগ করো না শুওয়াকে, পরিত্যাগ করো না ইয়াগুসকে, পরিত্যাগ করো না ইয়াকুককে। এভাবে তারা তাদের উপাসনাগুলোকে পরিত্যাগ না করার জন্য নির্দেশ দিচ্ছেন এই ব্যক্তিগুলোকে। এই ওয়াদ, এই শুওয়া, এই ইয়াগুস, এরা হচ্ছে ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তারা ছিল সবচেয়ে ধার্মিক ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি। তারা ছিল 5 জন ব্যক্তি। তারা যখন মারা গেলেন, ইতিহাস অনেক লম্বা, সেদিকে আমি যাব না। তারা যখন মারা গেলেন তাদের অনুসারীদের মধ্যে শয়তান এসে বলল যে তোমরা তো ওয়াদ শুওয়া ইয়াগুসকে ভুলতে বসেছো, তোমরা তো তাকে ভুলতে বসেছো। তোমরা এক কাজ করো, তোমরা একটা মূর্তি তৈরি করো। এই মূর্তিকে তোমরা উপাসনা করবে না, এই মূর্তির কাছে তোমরা যাবে না, এই মূর্তির তোমরা উপাসনা করবে না। তাকে দেখে তার ইবাদত বন্দেগী গুলোর কথা তোমরা স্মরণ করবা। এজন্যই তোমরা এই মূর্তিটা তৈরি করো। তারা যখন মূর্তি তৈরি করে নির্দিষ্ট জায়গায় যখন লটকিয়ে দিল, মানুষ দেখতে লাগলো এবং তাদের কথা মনে করতে লাগলো যে এই মূর্তি দেখে তাদের স্মৃতি মনে পড়তো এবং বেশি বেশি আমল করতো। এই ছিল তাদের চিন্তা ভাবনা। যখন তাদের জেনারেশন মারা গেলেন, তারপরের জেনারেশন যখন আসলেন, তখন শয়তান তাদের মাঝে এসে বলতেছে তোমরা তো তোমাদের বাপ দাদার ইতিহাস ভুলে যাচ্ছ, তোমাদের বাপ দাদার তরিকা ভুলে যাচ্ছ। এই তোমার বাপ দাদারা তাদেরকে পূজা করত, তাদেরকে শ্রদ্ধা জানাতো, তাদের কাছে চাইতো। তোমরা তো চাচ্ছ না, তোমাদের বাপ দাদার ঐতিহ্যকে ভুলে যাচ্ছ। অতএব তোমরা তোমাদের বাপ দাদার অনুসরণ করো। আস্তে 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 দেখা গেল সেখানে ফুল দেওয়া শুরু হলো, সেখানে চাওয়া শুরু হলো, সেখানে মানত করা শুরু হলো, সেখানে সিজদা দেওয়া শুরু হলো। তারপর আস্তে আস্তে কালের আবর্তমানে তারা আস্তে আস্তে ওই 5 জন ধার্মিক ব্যক্তিকে তারা ইলাহ হিসাবে পরিণত করলো। তাহলে অতএব বুঝতে হবে শিরিক বড় জুলুম, শিরিক বড় জুলুম। শিরিক হচ্ছে নিজের প্রতি জুলুম করা, শিরিক হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি জুলুম করা। আর একটি আয়াত বলে আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আজকে অনেক গার্ডিয়ান আমাদের সামনে উপস্থিত রয়েছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। সেই কথাটি এতই ইন্টারেস্টিং, এতই গুরুত্বপূর্ণ, তা আপনাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেসেজটি বলেছেন, সেই মেসেজটি দিয়েছেন। সেখানে কি বলেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা, হে আমার কলিজার পুতুলি, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরিক স্থাপন করো না। বেটা, দুনিয়াতে যতই কিছু করো তুমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করিও না। আজকে আপনি পিতা, আপনি গার্ডিয়ান, আপনার সন্তান জাহিলিয়াতের মধ্যে রয়েছে, আপনার সন্তান বিদআতের মধ্যে রয়েছে, আপনার সন্তান গুনাহের মধ্যে রয়েছে। আপনি পিতা বলতে পারতেছেন না যে সন্তানকে উপদেশ দিতে পারছেন না, সন্তানকে গুনাহ থেকে দূরে সরাইতে পারতেছেন না। আপনি কেমন বাবা হলেন বলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি কথা বলেন যে সন্তান জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। একজন পাগলও পারে সন্তান জন্ম দিতে, একজন পাগলি পারে সন্তান জন্ম দিতে। তাদের এবং আপনার মাঝে তফাৎটা হচ্ছে যে শিষ্টাচার, নৈতিকতা না শেখানো।
অথচ শিরিক সবচেয়ে বড় জুলুম। এই শিরিকের মধ্যে আপনি ডুবে আছেন, আপনার সন্তান ডুবে আছে, আপনার পরিবারের লোক ডুবে আছে। লাখো লাখো শিরিকের লিস্ট বলা যেতে পারে, এর মধ্যে আপনি আমি ডুবে আছি। অথচ সেই গুনাহ থেকে বাঁচার কোনো চেষ্টা, কোনো প্রচেষ্টা আপনার আমার ভিতরে নাই। আপনার আমার ভিতরে যদি না থাকে, আপনি যতই নেক আমল করেন, যত আমলই আপনার ভিতরে থাকুক না কেন, যদি শিরিক থাকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, হে মুহাম্মদ, তুমিও যদি শিরিক করো, তোমার আমলকে আমি বরবাদ করে দিব। তোমার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে শিরিক অবস্থায় মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষমা পাবেন না। তো আমাদের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে আপনি আমি কেমন করে বাঁচি, সেই চিন্তা, সেই পেরেশানির মধ্যে আপনাকে আমাদের থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং শিরিক থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কেননা যে মানুষ শিরিক ব্যতীত যদি মৃত্যুবরণ করে সে বাঁচতে পারবে, কিন্তু শিরিক নিয়ে যদি কবরে যায় তার বাঁচার কোনো ওয়ে নাই, সে কোশ্চিন কালো কোনো মুহূর্তে বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।